হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম এবং তারপর বলেছিলাম প্রফিট লস চ্যাপ্টারটা আমরা শুরু করব। মাঝখানে বেশ কয়েকদিন ক্লাস আসেনি, আমার শারীরিক অসুস্থতার জন্য আমি প্রফিট লস চ্যাপ্টারটা কন্টিনিউ করতে পারিনি, স্টার্ট করতে পারিনি। যাই হোক, আজ থেকে আমরা প্রফিট লস চ্যাপ্টারটা শুরু করছি। আজকে ক্লাস নাম্বার 1, প্রফিট লস ক্লাস নাম্বার 7 এবং প্রফিট লসের পার্ট নাম্বার 1। তোমরা জানো যে তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দেওয়া হয়েছে গ্রুপ ডি ফ্রি ম্যাথ ব্যাচ বলে। আগে যা ক্লাস হয়েছে, নেক্সট টাইম যা ক্লাস আসবে পুরোটাই তোমরা ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আর যারা নতুন তাদেরকে বলে রাখি, ক্লাসে নোট করার কোনো কিছু যদি নোট করতে পারো তো অতি ভালো, খুব ভালো হয়। যদি নোট করার মতো সময় না থাকে, আমি সম্পূর্ণ যা কিছু করাই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এক্সাম গ্র্যাভিটি অফিসিয়াল বলে, আমি লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে যুক্ত থাকবে। ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আমি সেখানে প্রোভাইড করে দেবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে পার্সেন্টেজ। দেখো, আমি তোমাদের পার্সেন্টেজ করাবার পরেই প্রফিট লস চ্যাপ্টারটা করাচ্ছি, কারণ কোথাও না কোথাও অনেক বেসিক যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা পার্সেন্টেজে শিখে এসেছি। যেগুলো পার্সেন্টেজে ফ্র্যাকশন বার করা নিয়ম, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বার করা নিয়ম, সেগুলো আমাদের এখানে প্রচুর হেল্প করবে। তাই বিশাল একদম গোড়া থেকে একদম শুরু থেকে শুরু করছি না, কারণ আমরা পার্সেন্টেজে অনেক কিছু অলরেডি শিখেছি। জিনিসগুলো রিপিট করার কোনো মানে হয় না। যারা পার্সেন্টেজ করেছো তাদের কাছে প্রফিট লস বুঝতে পারা খুবই ইজি। যে জিনিসগুলো আলোচনা না করলেই নয়, একদম বেসিক কিছু জিনিস যেগুলো তোমাদেরকে অতি অবশ্যই ক্লাস শুরু করার আগে আলোচনা করে দেওয়া দরকার, সেই জিনিসগুলো আমি তোমাদের কাছে একদম নিখুঁতভাবে ডিটেলসে একদম বাংলা ভাষায় তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো, সর্বপ্রথম এখানে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার। প্রফিট লস মানে কি? লাভ ও ক্ষতি। আমি প্রফিট লস চ্যাপ্টারতে প্রফিট লসের কথা বাদ দাও, তোমরা একটা সিম্পল কথা বলো, এখানে 3-4টে জিনিসের সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নাও। যেমন আমি যদি এখানে লিখি সিপি, এই সিপি কথাটার মানে কি? সিপি কথাটার মানে হচ্ছে কস্ট প্রাইস। ভালো করে শুনে নেবে, কারণ এই জিনিসগুলো যদি না শোনো তাহলে কিন্তু ম্যাথের ক্ষেত্রে গিয়ে ওই বারবার প্রবলেম হবে, স্যার এটা কি ওটা কি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইসের বাংলা নাম হচ্ছে ক্রয় মূল্য। যে হাতিয়ারগুলো নিয়ে তোমাদেরকে প্রফিট অ্যান্ড লস শিখতে হবে। হ্যাঁ, আমি একদম শুরু থেকে শুরু করছি, যারা অলরেডি এই চ্যাপ্টার করেছো তারাও শুনতে পারো, তাদের পক্ষে দারুণ একটা হেল্প দেবে যদি ভুলে গিয়ে থেকো, বা যারা নতুনভাবে শুরু করছো তাদের জন্য একদম বেসিক থেকে আমি তোমাদের করাবো, কোনো চিন্তা নেই। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, এর মানে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কথাটার মানে হচ্ছে যে দামে আমি বস্তুটা কিনেছি। কি বললাম? ধরো তো এই প্রফিট লস চ্যাপ্টারটা করার সময় না, প্রথমে আমি তোমাদের একটা ট্রিক্স বলতে চাই যে তোমরা নিজেদেরকে না দোকানদার ভাবো। তোমরা প্রথমেই নিজেদেরকে দোকানদার ভাবো তোমার একটা দোকান আছে, সেই দোকানে তুমি জিনিসপত্র বিক্রি করো। সাপোজ তোমরা স্টুডেন্ট, তোমরা ভাবো বই খাতার দোকান আছে, তোমার একটা বই খাতার দোকান আছে। এবার তুমি সেখানে বই আনো, খাতা আনো, পেন আনো, পেন্সিল আনো, সেগুলো তো একটা জায়গা থেকে আনতে হয়, এনে তারপরে কাস্টমারদের বিক্রি করতে হয়। বোঝা গেল? তো এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় কনসেপ্ট রাখবে। এই ক্রয় মূল্য কথাটার মানে হচ্ছে তুমি যেখান থেকে নিয়ে আসছো, এমনটা তো নয় তুমি পাশের দোকান থেকে 5 টাকা দিয়ে কিনলে কাস্টমারকে 5 টাকায় বিক্রি করছো বা 10 টাকায় বিক্রি, সে তো হবে না। তোমাকে কোনো একটা জায়গা থেকে আনতে হয়। সাপোজ তুমি কলকাতা চলে গেলে, তোমার ধরো বর্ধমানে দোকান আছে, তোমার ধরো নদিয়ায় দোকান আছে, বা তোমার যে বাড়ি যেখানে, ইমাজিন করো যে তোমার সেখানে একটা দোকান আছে। এবার সেই দোকানে বই খাতা দোকানে মালপত্র আনার জন্য কোথায় যেতে হবে? যেখানে আমাদের পাইকারি জিনিস পাওয়া যায়, মানে অনেক পরিমাণ জিনিস আমরা পাবো এবং কম দামে পাবো। তার জন্য তোমাকে কলকাতা যেতে হলো। সাপোজ ধরো তুমি কলকাতার মার্কেটে গেলে, ওখান থেকে ধর কলেজ স্ট্রিটে গেলে, কলেজ স্ট্রিট থেকে বইপত্র নিয়ে এলে, তো সেটা যেখান থেকে তুমি জিনিসপত্র নিয়ে আসছো, সেই যে দামে কিনছো সেই দামটা তোমার হচ্ছে ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য মানে এটা নয় যে দোকানদার তোমার কাছে যে দামে কিনছে, ভুলে যাও। তুমি যেখান থেকে মাল কিনে নিয়ে আসছো সেটা তোমার ক্রয় মূল্য। ক্লিয়ার? এরপর এই ক্রয় মূল্য এর সাথে আরেকটা জিনিস জড়িত আছে, সেটা হচ্ছে এমপি, যেটাকে শর্ট মানে ফুল ফর্ম হচ্ছে মার্ক প্রাইস। কি? মার্ক প্রাইস। এই মার্ক প্রাইসের বাংলা হচ্ছে ধার্য মূল্য। এর অনেক নাম আছে। ধার্য মূল্য ছাড়াও একে অনেক সময় চিহ্নিত মূল্য বলে, ঠিক আছে? তারপরে আরো বিভিন্ন আমরা ম্যাথ করতে করতে দেখবো অনেক অনেক কিছু নাম হয়। চিহ্নিত মূল্য বলে, ধার্য মূল্য বলে, মার্ক প্রাইস বলে, ঠিক আছে, এমআরপি বলে, অনেক কিছু নাম আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যখন বস্তুটাকে কলকাতা থেকে কিনতে গেলে, সাপোজ ধরো একটা পেন, এই পেনটা তুমি বিক্রি করবে তোমার দোকানে, তুমি এটা কোথা থেকে নিয়ে আসবে? এটা তুমি নিয়ে আসবে ধরো কলকাতার মার্কেট থেকে আনতে গেলে। তো এই পেনটার ওপরে একটা চিহ্নিত মূল্য করা থাকে, মার্ক প্রাইস করা থাকে, বা তুমি যখন বস্তুটা দোকান থেকে বিক্রিও করছো তার উপর একটা লেবেলিং করা থাকে। তুমি একটা জিনিস, একটা ড্রেস কিনতে গেলে ড্রেসের উপর দেখবে একটা লেবেলিং করা থাকে যে এই বস্তুটার দাম, দোকানদার তখন বলে দেখো এখানে লেখা আছে এইটার দাম 100 টাকা, কিন্তু আমি তোমার কাছ থেকে 80 টাকা নেবো, 20 টাকা তোমাকে ডিসকাউন্ট দেবো। অ্যাকচুয়াল যা প্রফিট তো করে, এমনি ফ্রিতে তো
দোকানদার তো লস করে তোমাকে দেবে না, না? তো এই যে চিহ্নিত করা থাকে, মার্ক করা থাকে এই পেনের উপরে, কোনো বস্তুর উপরে যে লেবেলিং একটা দাম লেখা থাকে, সেটা হচ্ছে মার্ক প্রাইস। বোঝা গেল? ধার্য মূল্য। আর একটা জিনিস আছে যেটাকে বলা হয় এসপি, যেটার ফুল ফর্ম সেলিং প্রাইস। সেলিং প্রাইস কথাটার মানে কি? বিক্রয় মূল্য। সেলিং প্রাইস কথাটার মানে কি? বিক্রয় মূল্য। মানে এটা সিম্পল হিসাব, যে দামে তুমি বস্তুটাকে বিক্রি করছো সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। যে দামে তুমি বস্তুটাকে বিক্রয় করছো সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। এবারে ব্যাপার হচ্ছে স্যার সিপি, এমপি, এসপি সম্বন্ধে আমাদের সুস্পষ্ট ধারণা একটা হয়ে গেছে। এবারে বলো স্যার প্রফিট কি? আচ্ছা একটা জিনিস বলো, আমি যদি প্রফিটের কথা বলি, প্রফিট কথাটার মানে কি? লাভ। বাংলায় যাকে বলে লাভ। আমি লাভ কখন করব? লাভ কখন করব? স্যার আমি যদি এই পেনটাকে কলকাতা থেকে কিনে নিয়ে আসি 20 টাকা দিয়ে এবং আমি বিক্রি করি 25 টাকা দিয়ে, তাহলে আমার লাভ হবে। কিন্তু 20 টাকায় বস্তুটা কিনে নিয়ে এসে তুমি যদি 10 টাকায় বিক্রি করো, তোমার লাভ হবে? লাভ হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যে দামে বিক্রি করব সেই দামটা সবসময় বেশি হতে হবে যদি লাভ করতে চাই। সেই দামটা ভালো করে তুমি অ্যাটেনশনের সাথে শোনো, সব কিছু মাথা থেকে সমস্ত চিন্তা ভাবনা বাদ দাও, একদম ফুল অ্যাটেনশনের সাথে শুনবে। যখন তুমি কস্ট প্রাইসের থেকে, যে দামে তুমি কিনে নিয়ে আসছো, ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য তোমার বেশি হবে, তখন তোমার প্রফিট হবে। তার মানে আমি কি বুঝলাম? যে যখন তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখন তোমার প্রফিট হবে। মানে প্রফিট মানে আমি এটাও বলতে পারি যে বিক্রয় মূল্য, আমি আর বারবার বিক্রয় মূল্য লিখবো না, কারণ বিক্রয় মূল্য মানে আমি লিখে দিয়েছি এসপি, সেলিং প্রাইস। বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিতে পারি তাহলে আমার কি হবে? লাভ হবে। তাহলে আমার লাভ হবে, সবসময় বিক্রয় মূল্য বেশি হবে। ঠিক আছে স্যার। এবারে লস কি? লস মানে হচ্ছে বাংলায় যাকে বলা হয় ক্ষতি, যাকে বলা হয় ক্ষতি। এর উল্টোটা দেখো, আমরা যা কিছু হিসাব করব, এই যে বেসিক জিনিসগুলো বলছি না, এগুলো মাথায় রাখবে। যা কিছু হিসাব করব সব ক্রয় মূল্য থেকে হিসাব করব। যা কিছু হবে ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য মানে কি? যে টাকাটা তোমার পকেট থেকে বেরিয়ে গেছে সেটা তোমার ক্রয় মূল্য। এটা মাথায় রাখবে। যে টাকাটা তোমার কাছ থেকে খরচা হয়েছে সেটা তোমার ক্রয় মূল্য। তার উপরেই তো নির্ধারণ হবে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। কি মার্ক প্রাইস ছিল, কি দামে বিক্রি করছে, এগুলো কোনো কিছু ম্যাটার করবে না। তোমাকে দেখতে হবে যে আমার আলটিমেট আমার কাছ থেকে খরচা কত হয়েছে আর আমার কাছে এসেছে কত, তার উপরে লাভ ক্ষতি। লাভ ক্ষতি সবসময় বিচার হয় সিপির ওপরে। এটা হচ্ছে আমাদের মেন হিরো। সিপির ওপরে আমাদের সবসময় লাভ ক্ষতি বিচার হবে। ক্ষতি কখন হবে? স্যার ক্ষতি তখনই হবে যদি আমার সিপি বেশি হয়ে যায় এসপির থেকে। যদি সিপি বেশি হয়ে যায় এসপির থেকে, সেক্ষেত্রে কি হবে? সিপি মাইনাস এসপি। তার মানে কি? মানে তুমি পেনটা কিনে নিয়ে এসেছো 20 টাকায়, বিক্রি করছো 15 টাকায়, তোমার লস হবে, 5 টাকা লস হবে। তার মানে কি 5 টাকা কি করে পেলাম? যে দামে কিনে নিয়ে আসছি আমরা, সেটা হচ্ছে আমার সিপি। সেই দামটা ধরো 20 টাকা, বিক্রি করছি 15 টাকায়, তবে তো আমি সিপিটাকে তো সামনে রাখছি। সিপি যদি আমার বেশি হয়, এসপি যদি কম হয়, তখনই আমার ক্ষতি হবে। বোঝা গেল? এর মধ্যে কোথাও কোনো রকম কোনো ডাউট আছে? না স্যার, কোথাও ডাউট থাকতেই পারে না। একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবারে তোমরা বলবে স্যার পার্সেন্টেজ কি করে বার করব? তো পার্সেন্টেজ বার করা ইজি। কি করে ইজি? দেখো, আমি যদি বলি যে প্রফিটের কথা, সাপোজ ধরো তুমি একটা বস্তুকে, আমি পেনটার কথাই বলছি, এই পেনটাকে তুমি কিনে নিয়ে এসেছো, সিপি ধরো তোমার কাছে হচ্ছে 20 টাকা, তুমি এটাকে বিক্রি করেছো 25 টাকা দিয়ে। স্যার লাভ কত হবে? লাভ হবে আমার 5 টাকা। এই যে লাভ হচ্ছে, যে লাভটা হচ্ছে, সেই লাভটাকে তুমি উপরে রাখো, এবং যার মধ্যে লাভ হচ্ছে নিচে কোনটাকে রাখবো? সব সময় কস্ট প্রাইস আমার নিচে থাকবে, কারণ এটা থেকে হিসাব হয় আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, প্রথমেই বললাম। তাহলে সিপিটাকে আমি রাখবো নিচে ইন্টু 100। যদি আমি এখানে ইন্টু 100 কেন করলাম? পার্সেন্টেজ বার করার জন্য, শতকরা বার করার জন্য। 5, আমি জানি যে কোনো ভগ্নাংশকে যদি আমাকে পার্সেন্টেজে করতে হয় 100 দিয়ে গুণ করতে হয়, আমরা পার্সেন্টেজে শিখেছিলাম। তাহলে এটা কত হয়ে গেল? 25% আমার কি প্রফিট, 25% আমার লাভ। তার মানে আমার এই লাভের যে শতকরার ফর্মুলা কি বেরোলো? না স্যার, লাভটাকে আমরা উপরে রাখবো, নিচে রাখবো ক্রয় মূল্য, নিচে রাখবো ক্রয় মূল্য ইন্টু 100 করে, ইন্টু 100 করে দেবো। তাহলে কি হয়ে যাবে? আমার লাভের পার্সেন্টেজ বেরিয়ে যাবে।
খাতায় নোট করতে পারো, না হলে আমি সব তোমাদের দিয়ে দেবো, কোনো টেনশন নেই। খাতায় নোট করলে ভালো হবে, ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে, একটা সুন্দরভাবে তোমরা নোট করে রাখো। লাভের পার্সেন্টেজ বার করবে এইভাবে। যদি ক্ষতির পার্সেন্টেজ বার করতে বলে, এটা তো প্রফিট পার্সেন্টেজ বার করলাম আমরা, এটা কি বার করলাম? প্রফিট পার্সেন্টেজ। যদি ক্ষতির পার্সেন্টেজ বার করতে বলে কি করব? স্যার শুধু লাভের জায়গায় ক্ষতি আসবে, আর কিছু আসবে না। একটা ডেমো দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। দেখো সেম জিনিস, তোমরা একটা পেন, এই পেনটাকে ধরো কিনে নিয়ে এসেছো 20 টাকা দিয়ে, এবারে বিক্রি করছো, সেলিং প্রাইস, সরি ওখানে সেলিং প্রাইসই লিখেছিলাম না, হ্যাঁ সেলিং প্রাইস ধরো সাপোজ হয়ে গেল 15 টাকা। আরে সিপির থেকে এসপি কম, তার মানে আমার ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? স্যার 5 টাকা ক্ষতি হয়ে গেছে। চলো আমি একটু ডেটাটা চেঞ্জ করে দিই, নাহলে দুটোই 5 হবে, তোমরা বুঝতে পারবে না। সাপোজ ধরো 14 টাকা দিয়ে বিক্রি করেছে। কত টাকা দিয়ে? 14 টাকায় বিক্রি করেছে। তাহলে কত টাকা ক্ষতি করছে? 6 টাকা ক্ষতি করছে। যেটা ক্ষতি করবে সেটাকে উপরে রাখো, লাভ করো ক্ষতি করো সেটাকে উপরে রাখতে হবে, উপরে রাখলাম। এবং নিচে সবসময় ক্রয় মূল্য আসবে, সবসময় ক্রয় মূল্য আসবে, ইন্টু 100, 20 5 100, মানে আমার 30% লস। 30% কি হয়ে গেল? আমার লস হয়ে গেল। 20-তে কিনে 14-য় বিক্রি করলে আমার 30% লস হবে। তাহলে এখানে ফর্মুলা কি হলো না, ওপরে আসবে ক্ষতি, ওপরে আসবে ক্ষতি, নিচে সবসময়ের জন্য আসবে ক্রয় মূল্য, কারণ এর উপরেই আমার নির্ধারণ হয় কি হবে না হবে, ইন্টু 100% করার জন্য। তাহলে এটা হয়ে গেল আমার লস পার্সেন্টেজ। এটা কি হয়ে গেল? লস পার্সেন্টেজ। বোঝা গেল? এটা হয়ে গেল আমার লস পার্সেন্টেজ। এই বেসিক জিনিসগুলো শুধুমাত্র মাথায় রাখো, তারপরে আমরা যখন ম্যাথ করব, এক ক্লাস লেভেলের ম্যাথ তোমাদের জন্য নিয়ে আসবো, টপ লেভেলের কনসেপ্ট নিয়ে আসবো, কোথাও বিন্দু মাত্র তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না, সমস্ত কনসেপ্ট আমি করাবো তোমাদের এখানে। ঠিক আছে? এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তো? আজকে আমরা ম্যাথ শুরু করি এরপর থেকে। দেখো আজকে ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে, আগে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আগে ট্রাই করো কোশ্চেনটা করার, তারপর আমি তো এখানে সলিউশন করিয়ে দেবো। কাবেরী 280 টাকায় একটা খেলনা বিক্রি করে 315 টাকায়, আচ্ছা সরি, কাবেরী 280 টাকা একটা খেলনা কিনে বিক্রি করেছে 315 টাকায়, সে কত লাভ করেছে? সে কত লাভ করেছে বলো কি হবে? দেখো এখানে আমার সিপি হচ্ছে, দেখো এখন শুরুতে আমি তোমাদের সব লিখে লিখে বোঝাবো, তারপরে কিন্তু আমি তোমাদের বলেছি একটা কোশ্চেনের ভেতরে 3-4টে কনসেপ্ট থাকে, সেই জন্য বেসিক থেকে আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে? অনেকে কি করে ম্যাথ যেদিন থেকে স্টার্ট করে সেদিন থেকে ম্যাথের মক টেস্ট লাগাতে শুরু করে। যাই হোক, সিপি আমার কত? 280 টাকা। বিক্রি করছে কত টাকাতে? এসপি লিখবো এখানে, বিক্রি করছে কত টাকায়? 315 টাকায়। আচ্ছা একটা কথা বলো, লাভ করেছে না ক্ষতি করেছে? অনেক সময় এখানে তোমার বলে দিয়েছে লাভ করেছে, অনেক সময় কোশ্চেনে বলা থাকে সে কত লাভ বা ক্ষতি করেছে, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। লাভ করেছে না ক্ষতি করেছে? স্যার 280 কিনে 315 বিক্রি করেছে, লাভই তো করেছে। দেখো এখানে দুটো প্রসেসে হয়, এক তো তুমি এখান থেকে বিয়োগ করে দিতে পারো, দুটো প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এটা বিয়োগ করে দিতে পারো, বিয়োগ করলে কত আসবে? এখানে 5 আসবে, আর 9 10 11 3 আসবে, মানে 35 হয়ে যাবে। তো এই যে প্রফিটটা এলো, এই যে প্রফিটটা এলো, এই প্রফিটটাকে তুমি কি করলে? উপরে লিখলে, নিচে ক্রয় মূল্য লিখলে, ইন্টু 100 করে দিলে, ব্যাস অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। এখানে ক্যালকুলেশন করো, এই একটা প্রসেস, এই একটা প্রসেস। আমি তোমাদের আরেকটা প্রসেস দেখাচ্ছি, দেখো আরেকটা প্রসেস দেখো। আমি সেমভাবে ধরো এখানে লিখছি আমি সিপি আর এসপি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ সিপি আর এসপি। ধরো সিপি লিখলাম 280, এসপি লিখলাম 315। আমি এখানে কাটাকুটি করে না ছোট করে দেবো, এখানে কাটাকুটি করে ছোট বার করে রেশিও করে নেবো। 7 4 28 40, এখানে 7 4 28 7 5 35, এখানে 5 8 40, এখানে 5 9 45, মানে আমার রেশিও বেরিয়ে গেল 8:9। কত রেশিও বেরোলো? 8:9, 9 রেশিও। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি 8-এ কিনে 9-এ বিক্রি করেছে, 8-এ কিনে 9-এ বিক্রি করেছে, মানে 1 রেশিও প্রফিট। এই 1 রেশিও প্রফিট কার উপরে হয়? স্যার সিপির উপরে সবসময় প্রফিট হয়। তো সিপিটাকে নিচে রাখলাম, ইন্টু 100। এবার তোমরা আমাকে বলো
আমরা বারবার পার্সেন্টেজে পড়েছি, 1/8 মান কত? 1/8 মান সবসময় আমরা কত জানি? 12.5%। তাহলে এখানে ডাইরেক্ট আমরা লিখতে পারি 12.5%। বোঝা গেল? আর এখানে তোমরা ক্যালকুলেশন করো, সেম জিনিস আসবে। দেখো 0 0 কাটো, ঠিক আছে, 7 4 28, 7 5 35, 2 2 4, 2 5 10, দেখো 25/2 আসছে। আর 25/2 মানে কি জানি? 12.5। এবার ইন্টু 100, 12.5% হয়ে গেল, যেহেতু পার্সেন্টেজ পড়া ছিল, একই ব্যাপার আসবে। কিন্তু এইভাবে করলে কি হবে? জিনিসটা ছোট হয়ে যাবে। আর দেখো আমাদের দুটো নিয়মই জেনে রাখতে হবে, যখন যে নিয়মটা প্রয়োজন সেই নিয়মে করব। এই নিয়মে করলে কি একটা রেশিও বার করে নিলাম, রেশিও বার করলে আমার ছোট হয়ে গেল, আমরা একটা লাইনে অ্যান্সার দিতে পারবো, এত কিছু লেখা রামায়ণের কোনোদের প্রয়োজন পড়বে না। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে, গীতা অনুষ্ঠানের জন্য কেক তৈরি করেছে। তিনি জন্মদিনে পার্টির জন্য একটা কেক তৈরি করেছিল আর কি। তো এবং 700 টাকায় বিক্রি করে, কেকটা তৈরি করেছে 700 টাকায় বিক্রি করেছে। কেকটা তৈরি করতে তার খরচা হয়েছিল 350 টাকা। তার মানে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম এখানে, সিপি পেয়ে গেলাম স্যার 350 টাকা, বানাতে খরচা হয়েছিল কত? 350 টাকা। আমি এটা বিক্রি করেছি কত টাকা দিয়ে? স্যার 700 টাকা দিয়ে বিক্রি করেছি। আমার প্রফিট হয়েছে না লস হয়েছে? লাভ তো অবশ্যই হয়েছে। 350-এর জিনিস আমরা 700 টাকায় বিক্রি করেছি। বলছে শতকরা কত লাভ হয়েছে। দেখো এখানে কি করব? রেশিও করে নাও, এই 0 0 কেটে দাও, 35 1 কে 35, 35 2 70। তার মানে বুঝতে পারছি সরি তার মানে আমি বুঝতে পারছি বস্তুটা 1 রেশিওতে কিনে 2 রেশিওতে বিক্রি করেছি। আচ্ছা আমাদের এখানে ক্যালকুলেশনের প্রয়োজন হবে, যদি তুমি একটা বস্তু 2 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করো, কত পার্সেন্ট প্রফিট করেছো? 1 রেশিওতে কিনে 2 রেশিও বিক্রি করেছো, আমি ডাইরেক্ট বলতে পারি যে 100% প্রফিট। ডাইরেক্ট বলতে পারবো 100% প্রফিট, করার প্রয়োজনই হবে না। তাও তোমাদের করে দেখাচ্ছি, 1 রেশিওয় কিনে 2 রেশিওয় বিক্রি করেছে, মানে প্রফিট করেছে 1 রেশিও। কার থেকে প্রফিট করেছে? না সিপি থেকে। সিপি কোনটা? সিপি 1 রেশিওটা ইন্টু 100। তো 1 1 কেটে গেলে কত হবে? 100% হবে। 1 1 কেটে গেলে কত হবে? 100% হবে। তো এখানে ডাইরেক্ট এগুলো করার প্রয়োজন পড়বে না। আমি এখানেও বুঝতে পারছিলাম, দেখো অঙ্কটা যখন তোমরা পড়ছো, আমি তোমাদের ওটাই বলি যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে করো। কোশ্চেন করতে করতে আনসার রাইট দিতে হবে, একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ভাবতে হবে। আমরা 350 টাকায় বস্তুটা কিনছি, বানাচ্ছি, আর 700 টাকায় বিক্রি করছি, মানে 100% প্রফিট। 100% প্রফিট। এখানে ডাইরেক্ট আমাদের মারা দরকার ছিল, এত কিছু রামায়ণ করার প্রয়োজন পড়বে না। এই জিনিসগুলোই তোমাদের আমি শেখাতে চাইছি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, একজন ব্যক্তি 96 টাকায় একটা বস্তু কিনেছিলেন এবং 25% লাভে বিক্রি করেছিলেন। তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত? দেখো একজন ব্যক্তি 96 টাকায় একটি বস্তু কিনেছিলেন, 25% লাভে বিক্রি। একটা জিনিস মনে রাখবে সবসময়, সিপি কস্ট প্রাইস আমরা সবসময় 100% ধরবো। আর এখানে কস্ট প্রাইস কত বলেছে? 96 বলেছে। তার মানে আমরা বলতে পারি যে 100% মানি হচ্ছে 96, 100% মানি হচ্ছে 96। এবার বলছে 25% লাভে বিক্রি করেছে। আচ্ছা 25% লাভ কি? আমি 100 টাকায় ধরো 100% যদি সিপি হয়, তাহলে 25% লাভ হবে কি? 125%। এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে যে কত টাকায় বিক্রি করেছে। সিম্পল দেখো সরি একটু প্রবলেম গলাতে হচ্ছে, তো সেই জন্য একটু প্রবলেম হবে তোমাদের, একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো আমি কাটাকুটি করবো সিম্পল, 25 4 এ 100, 25 5 এ 125। আমি দেখতে পাচ্ছি যে এটা কত গুণ? 24 4 এ 96, 24 গুণ। তাহলে এটাও 24 গুণ হবে। 24 5 এ 120, 24 5 এ 120, তাহলে 120 হয়ে যাবে এখানে রাইট আনসার। 120 হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল? সিপি সবসময় 100% ধরবো। 100%-এর মান বলে দিয়েছে, 96 টাকাটা বস্তু কিনেছিলে, মানে এটা হচ্ছে তার ক্রয় মূল্য, 100% সমান 96। 25% লাভ চাই, তাহলে 125%-এর মান বার করলেই খতম ম্যাথ, 120 হয়ে যাবে এখানে রাইট আনসার। অনেকে ভাবছে স্যার এত ইজি কোশ্চেন, আরে আসবে, একটা হাইফাই লেভেলেরও প্রশ্ন এর পর থেকে আসবে, কিন্তু যারা জানে না তাদের জন্য বেসিক থেকে না শুরু করলে তারা ওই লেভেলে গিয়ে ম্যাথগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? আর যারা জানো তারাও এগুলো করো, রিভিশন হয়ে যাবে তোমাদের একবার। চলো নেক্সট কোশ্চেন দেখো।
দেখো নেক্সট কোশ্চেন বলছে পবন 12.5% লোকসানে একটা আইটেম বিক্রি করেছে, আইটেম মানে একটা পণ্যের কথা বলছে, বস্তুর কথা বলেছে। যদি তিনি এটিকে আরও 56 টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তাহলে 22.5% লাভ করতেন। 25% লাভ করার জন্য জিনিসটার বিক্রয় মূল্য কত হওয়া উচিত? খুব ভালো প্রশ্ন দিয়েছে। এখানে একটা কনসেপ্ট মাথায় রাখবে, দেখো যখনই বলবে যে প্রথমটা এত লোকসানে, আবার বলবে যদি তিনি 56 টাকা বেশি দামে, এখানে যাই টাকা বলুক, প্রথমটা যদি বলে এত পার্সেন্ট আমার লোকসানে বিক্রি করেছে, যদি এত টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে এত লাভ হতো। বোঝা গেল? যদি এখানে থাকে লোকসান আর এখানে থাকে লাভ, এই যে দুটো জিনিস আছে দুটোকে ধরে যোগ করে দেবে, মানে এই 12.5% আর এখানে 22.5%, কত হয়ে যাবে? 24 আর 25 নাকি, 2 2 4 সরি 34 আর 35 35%। আমি আরেকবার বলে দিচ্ছি, যদি কোনো বস্তু বলে প্রথমে এত পার্সেন্ট লোকসানে বিক্রি করেছে, যদি এত টাকা বাড়িয়ে দেওয়া হতো তাহলে এত টাকা প্রফিট করতো, তো যে প্রথম লোকসানটা এবং লাস্টে যে লাভটা করতো সেই দুটোকে ধরে যোগ করবে। এই যে ভ্যালুটা এটাই হচ্ছে 56, এটাই হচ্ছে 56। তো 35% এর মানেই হচ্ছে 56 টাকা। কি জানতে চেয়েছে? যে 25% লাভ করার জন্য, আবার সেই গল্প, 25% লাভ মানে কততে বিক্রি করবে না 125%। স্যার কারণ 100 যদি আমার সবসময় কস্ট প্রাইস হয় তাহলে 25% লাভের জন্য মানে 125%-এর ভ্যালু কত সেটা আমাকে জানতে হবে। তো 25% লাভ করার জন্য নিশ্চয়ই বিক্রয় মূল্য কত হওয়া উচিত না 125%-এর ভ্যালু আমাকে বার করতে হবে। কাটাকুটি করবো, 7 5 35, 7 8 56, এটা 5-এর কত গুণ দেখতে পাচ্ছি? 5 2 10, 5 5 25, মানে 25 গুণ। তো এটাকেও 25 গুণ করে দাও, তো 25 8 কত হয়? 200। 25 8 কত? 200। তো ডি হয়ে যাবে আমার এখানে রাইট আনসার। বোঝা গেল? ভালো প্রশ্ন এরাও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন ব্যক্তি 1975 টাকায় একটা নিবন্ধ কিনেছিলেন, মানে একটা আর্টিকেল কিনেছে এবং 12% লাভে বিক্রি করেছিলেন। নিবন্ধটির বিক্রয় মূল্য কত ছিল? দেখো এখানে 1975 টাকা একটা নিবন্ধ কিনেছে, মানে এখানে সেলিং প্রাইস বলে দিয়েছে 1975 টাকা এবং বলছে 12% লাভে বিক্রি করেছে। তার মানে আমরা যদি কস্ট প্রাইস এখানে ধরি 100%, তাহলে 12% লাভে বিক্রি করেছে, তাহলে এসপি কত হবে? 112%। এই 112%-এর ভ্যালু বলে দিয়েছে 1975 টাকা, তার মানে আমি লিখতে পারি 112% মানেই হচ্ছে 1975 টাকা। চেয়েছে কি নিবন্ধটির বিক্রয় মূল্য কত ছিল? নিবন্ধটির বিক্রয় মূল্য কত ছিল? এখানে বিক্রয় মূল্য হবে না, একজন ব্যক্তি 1975 টাকায় একটা নিবন্ধ কিনেছিলেন, ও সরি এটা কেনা দাম দিয়েছে, সরি ভুল হয়ে গেল, 1975 টাকা একটা নিবন্ধ কিনেছিলেন মানে 100%-এর ভ্যালু দিয়েছে, এটা ভুল হয়ে গেল। 100%-এর ভ্যালু দিয়েছে, 100% মানে দিয়েছে 1975 টাকা, কারণ কস্ট প্রাইস বলেছে, ক্রয় মূল্যের কথা বলছে, এটা ক্রয় মূল্য, কস্ট প্রাইস, তো 100% কস্ট প্রাইস এটা, তো 12% লাভে বিক্রি করছে মানে সেলিং প্রাইস জানতে চেয়েছে, সেলিং প্রাইস কত? 112%, তো 112%-এর ভ্যালু জানতে চেয়েছে। দেখো এবার আছে ক্যালকুলেশন, প্রথমে কাটো, 5 দিয়ে কাটো, ছোট করে নাও, 5 20 100, এটা কাটো, 5 3 15, 6 7 8 9, 5 9 45, 5 5 25, আবার 5 দিয়ে কাটবে, 5 4 20, আবার 5 দিয়ে কাটো, 5 7 35, 5 9 45। ঠিক আছে, এটা কত গুণ? দেখো 4 2 8, 4 8 32, 28 গুণ, তার মানে এইটারও 28 গুণ হবে, এটারও 28 গুণ হবে, মানে 79 × 28। এখানে গুণ দেখো তোমাকে করতেই হবে, কারণ কি এখানে তো ইউনিট ডিজিট ধরি, দেখো 9 আর 8, 9 8 72 হয়, লাস্টে 2 আসবে, কিন্তু 2 দেখো সবেতে লাস্টে 2 দিয়ে রেখে দিয়েছে, আর ডিজিটগুলো এমন কাছাকাছি দিয়েছে বুঝতে পারবে না, তো এই জন্য সিম্পল গুণ করে নাও, বেশি ঝামেলা না করে। আর গুণ বিশাল কিছু ব্যাপার নয়, 9 8 72, 2 হাতে 7, 7 8 56, 56 আর 7 63, আর 9 2 18, তাহলে লাস্টে কত আসছে? 2, 8 আর 3 11, 12 যার আছে সেটাই আনসার, মানে এ ইজ দ্য রাইট আনসার। 2212 হয়ে যাবে এখানে রাইট আনসার। পুরো গুণ করার প্রয়োজন নেই, যেটুকু আমাদের লাগবে আমরা শুধু সেটুকুই গুণ করে নেব। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটা পাটের ব্যাগ, আরও একটা বেসিক কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন, একটি পাটের ব্যাগ 48 টাকায় বিক্রি করলে অস্মিতের বলছে 20% ক্ষতি হয়।
একটা জিনিস বলো, 20% ক্ষতি হয় বলেছে, মাইন্ড ক্যালকুলেশন করো, বারবার লিখবো না সিপি সমান 100%। 100% যদি সিপি হয় তাহলে 20% ক্ষতিতে বিক্রি করেছে, মানে কততে বিক্রি করেছে? 80%-এ বিক্রি করেছে। কেন? কারণ 100 থেকে সিম্পল 20 বিয়োগ করে দিলাম, 80%। এই 80% বিক্রয় মূল্য সমানই বলে দিয়েছে 48 টাকা, তো এটা সমান 48 লিখে নাও। এবার বলছে যে 20% যদি লাভ করতে হয়, আচ্ছা সিপি যদি 100% হয়, যদি 20% লাভ করতে হয় তাহলে সেই বস্তুটাকে 120%-এ বিক্রি করতে হবে। এইটারই ভ্যালু জানতে চেয়েছে যে বিক্রয় মূল্য কত হওয়া উচিত। 20% লাভ মানে 120%-এর ভ্যালু জানতে চেয়েছে। দেখো ক্যালকুলেশন দেখো, এই 0 কেটে দাও, 4 2 8, 4 3 12, এটা কত গুণ? 24 গুণ। তো এটারও 24 গুণ করে দাও, এটার 24 গুণ করে দিলে 24 3 72 হয়ে যাবে এখানে রাইট আনসার। এ ইজ দ্য রাইট আনসার। আমি যে কটা প্রশ্ন এখানে নিয়ে এসেছি না, সবগুলো পরীক্ষা আসা প্রশ্ন, এমনটা নয় যে যে কোনো জায়গা থেকে তুলে দিয়ে দিয়েছি, তা নয় কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা রেলওয়ের পরীক্ষায় আসা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি দিয়েছে? একটি খেলনা 16% ক্ষতিতে বিক্রি হয়েছিল এবং 1125 টাকায় কেনা হয়েছিল। খেলনার বিক্রয় মূল্য কত ছিল? দেখো এখানে বলছে 1125 টাকায় কেনা হয়েছিল, এটা কেনা দাম, ক্রয় মূল্য বলেছে। আর আমরা ক্রয় মূল্য সবসময় কত জানি? 100%। এই 100%-এর ভ্যালু বলে দিয়েছে 1125 টাকা। 16% ক্ষতি হয়েছিল, 16% ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে খেলনার বিক্রয় মূল্য কত? যদি 100% কস্ট প্রাইস হয়, যদি 16% ক্ষতিতে বিক্রি করে, তাহলে আমরা কি করব? সিম্পল 100 থেকে 16 বিয়োগ করে দেবো, কত হবে? 84%। এই 84%-এর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার দেখো কাটাকুটি করো, ক্যালকুলেশন করো। এই ছোট ছোট অঙ্কগুলো কিসের জন্য? তোমাদের ক্যালকুলেশন স্পিড বাড়াবে। 5 20 100, এখানে 5 2 10, 5 2 10, 5 2 10, 5 5 25, 5 4 20, 5 4 20, 5 5 25, মানে এটা কত গুণ হচ্ছে? 84 কত গুণ হচ্ছে? 21 গুণ। তার মানে এটারও 21 গুণ করে দাও, 45 × 21, এটা হয়ে যাবে রাইট আনসার। দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটের লাস্টে 5 আসছে, কিন্তু 5 দেখো তিনটের অপশানে 5 আছে, তার মানে আমাকে এখানে গুণ করে নিতে হবে। 45-এর সঙ্গে 21 গুণ করো, 45 1 45, 45 2 90, তার মানে আমি দেখতে পাচ্ছি 945 আসছে আনসার। কত আসছে? 945 হয়ে যাবে এখানে রাইট আনসার। 945 হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল? বোঝা যাচ্ছে না? মানে প্রফিট লস অ্যাকচুয়ালি মানে যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে কোশ্চেনগুলো হবে। এরপর যখন বড় কোশ্চেন লাগবে তখন এই যে ভেতরে ভেতরে যে ছোট ছোট স্টেপগুলো, এই যে স্টেপগুলো তোমরা আলাদাভাবে কনসেপ্টের সময় করছো, এগুলো কিন্তু তখন তোমাদের খুব হেল্পফুল হবে। যখন কোশ্চেন করাবো তখন বুঝতে পারবে, এখন হয়তো ফিল করতে পারবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে একটি মোবাইল 50% লাভে 7500 টাকা। এত বড় কোশ্চেন থেকে ভয় পেও না, কোশ্চেন কি বলেছে পড়ো আগে। একটি মোবাইল 50% লাভে 7500 টাকায় বিক্রি হচ্ছে, ঠিক আছে। কত লাভ রাখছে? 50% লাভ। একজন গ্রাহক সেলসম্যানের কাছ থেকে আমাকে ছাড় দেয়, আচ্ছা ঠিক আছে, গ্রাহকটা কি করলো? সেলসম্যানের কাছ থেকে ওকে ছাড় দিয়েছে, কিন্তু সেলসম্যানকে 35% লাভের নিচে মোবাইল বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে সেলসম্যান গ্রাহককে কত টাকা বিক্রয় মূল্য দিতে পারবে? দারুণ একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। দেখো এখানে বুঝবে, ওকে বলেছে যে 50% লাভে 7500 টাকায় বিক্রি হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেলসম্যানের কাছে একজন চেনা পরিচিত লোক ছিল, সে সেলসম্যানকে 35% সে বলেছে যে কিছু ছাড় দেবে তাকে। তো কত? তাকে আবার বলে দিয়েছে পরিষ্কার যে 35% লাভের নিচে তো তুই বিক্রি করবি না, 35% যেন প্রফিট থাকেই থাকে আমাকে। তাহলে কত টাকা বিক্রি করবে? প্রথমে দেখো 50% লাভে 7500 টাকায় বিক্রি করছে। যদি আমি এখানে সিপিকে ধরি 100, তাহলে 50% লাভ মানে কি 150%-এ বিক্রি করেছে। আর এর ভ্যালুটা দেখো বলে দিয়েছে 7500 টাকা, তাহলে আমি লিখতে পারি এই 150% সমান 7500 টাকা। আমার এখানে প্রথম টার্গেট হবে অ্যাকচুয়ালি মোবাইলটার দাম কত, কস্ট প্রাইস কত। যদি জানতে পারি তাহলে 35% লাভ আমি ইজিলি লাগাতে পারবো। দেখো 100%-এর ভ্যালু এখানে কত বলো, ক্যালকুলেশন করো। এখানে দেখো 0 0 কেটে দাও, ঠিক আছে। এখানে আমি এটা বুঝতে পারছি যে এটার কত গুণ? 50 গুণ, তাহলে এটারও 50 গুণ করে দাও।
মানে 5,000 টাকা। এই 5,000 টাকাটা কি? মোবাইলের সিপি, অ্যাকচুয়াল কস্ট প্রাইস। 5,000 টাকা হচ্ছে মোবাইলের অ্যাকচুয়াল দাম। এবার বলছে সেলসম্যানকে পরিষ্কার বলা আছে 35% নিচে তুই বিক্রি করবি না কোনোভাবে। তো 35% যদি লাভ রাখতে চায় তাহলে এখানে বলো আমাকে, যদি 35% লাভ রাখতে চায় মানে 100% সমান 5,000, এর উপর আমি 35% লাভ রাখবো। এটা দুভাবে করা যায়। দেখো, এক হচ্ছে 100% সমান স্যার 5,000 টাকা বেরিয়ে গেছে আমার, আমি এখানে 35% লাভ রাখবো মানে 135%-এর ভ্যালু বার করবো। এইভাবেও করা যায় কি, দুটো শূন্য এখানে কাটবো, তো 50 গুণ, তাহলে 135 × 50 যেটা হবে সেটাই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আরেকটা করা যায় যে এর উপরে 35% প্রফিট লাগিয়ে দাও, এর উপরে 35% প্রফিট লাগিয়ে দাও। আমরা এমনিও জানি, দেখো আমাদের একটা মোটা ধারণা জানতে হবে যে যদি 5,000 টাকা কোনো বস্তুর দাম হয়, আমি এখানে দেখাচ্ছি, যদি 5,000 টাকা কোনো বস্তুর দাম হয়, যদি 35% প্রফিট চাই, আমি ডাইরেক্ট 135/100 করতে পারি। ব্যাপার একই, এই দুটো শূন্য কাটবে, এই দুটো শূন্য কাটবে, 135 × 50 একই ব্যাপার। তাহলে কি আমাদের এত কিছু রামায়ণ করার প্রয়োজন হবে না, ডাইরেক্ট বেরিয়ে যাবে। যখনই আমার ক্রস প্রাইসটা বেরিয়ে গেছে এখানে, যখন আমার 35% লাভ জানতে চাই, তখন 5,000 × 135/100 মানে 35% প্রফিট। 35% প্রফিট মানে কি 100% যদি কস্ট প্রাইস হয়, 35% প্রফিট লাগাও মানে 135%, 135/100 ব্যাপার একই। এবার দেখো লাস্টে বুঝতে পারছি 50 আসবে, কারণ লাস্টে এই যে শূন্য আর এখানে 5 × 5 = 25, লাস্টে 50 আসবে গ্যারেন্টি। তো লাস্টে 50 শুধু একটারই আছে, সি হয়ে যাবে রাইট অ্যান্সার 6750। পুরো ইউনিট ডিজিট ধরেই কাজ হয়ে গেল, পুরো গুণটা করার প্রয়োজন নেই। এখানে 0 0 নামলো, 5 × 5 = 25, লাস্টে 50 আসবেই, তো 50 আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম। বোঝা গেল? আমাকে অঙ্ক কি করতে হবে, যতটা সম্ভব কম সময়ে করার চেষ্টা করতে হবে, কম একদম মিনিমাম 2-3 লাইন লিখে যতটা সম্ভব কম আমি খাতা পেন টাচ করবো, এইভাবে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে 5 কেজি গম এবং 10 কেজি মুসুর ডালের দাম ছিল যথাক্রমে 70 এবং 80 টাকা প্রতি কেজি। বিক্রি করে তিনি গমের উপরে 10% লাভ করেছে এবং চিনিতে হবে না, এখানে মুসুর ডাল হবে, এখানে মুসুর ডাল হবে, কারণ উপরে দিয়েছে গম আর মুসুর ডাল, এখানে গম আর চিনি কি করে হয়ে গেল। তো এবং মুসুর ডাল 20% লাভ করেছে, তাহলে সমস্ত পণ্যের মোট বিক্রয় মূল্য কত ছিল। দেখো আমি এখানে লিখলাম গম আর এখানে লিখলাম মুসুর ডাল। 5 কেজি গম কততে নিয়েছে, 70 টাকা প্রতি কেজি। তাহলে আমাকে বলো টোটাল কত টাকার জিনিস আছে, 350 টাকার। মুসুর ডাল দেখো 10 কেজি মুসুর ডাল নিয়েছে 80 টাকা প্রতি কেজি, তাহলে এখানে কত টাকার জিনিস আছে, 800 টাকার। এই নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? গম আছে 350 টাকা, মুসুর ডাল আছে 800 টাকা। ঠিক আছে স্যার। বলছে বিক্রি করে, দেখো স্টেপ বাই স্টেপ কোশ্চেন করলে পরে কতটা সুবিধা হয়। দেখো তিনি গমের উপরে 10% লাভ করেছে, লাভ করেছে তো, হ্যাঁ এর উপরে 10% লাভ। আচ্ছা 350-এর 10%, আমি ওই জন্যই পার্সেন্টেজ তোমাদের বলেছিলাম, প্রচুর হেল্পফুল হবে পার্সেন্টেজ আগে করলে। 350-এর 10% কত, 35 টাকা, মানে সেই বস্তুটাকে কতই বিক্রি করছে, যোগ করে দাও, সরি 5 আর 3 = 8, মানে 385 টাকায় বিক্রি করছে। আরে বোঝা গেল, মানে 300, আমি বলতে চাইছি 350 টাকা তার 5 কেজি কিনতে খরচা লেগেছে। এবার ব্যাপারটা বুঝবে, 10% প্রফিট করছে না, তো 350-এর 10% কত, 35 টাকা। কি করে জানলাম না, 10% যদি এখানে বার করা হয়, আমি কি বলেছিলাম, পুরোটা গুণ কর, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য খেয়ে নেয়, মানে 35 টাকা। আমি ওটাই লিখেছি এখানে যে 35 টাকা তার এখানে প্রফিট থাকবে। তাহলে এখানে 350 টাকায় কিনেছে, 35 টাকা প্রফিট রাখছে, দুটোকে যোগ করে দিলাম, মানে 385 টাকায় এটাকে বিক্রি করছে। বোঝা গেল? ক্লিয়ার এটা? এবার এইদিকে চলে এসো, এখানে বলছে যে মুসুর ডাল 20% লাভ করে। আচ্ছা, তো এর উপরে 20% লাভ করেছে, তো দেখো এর উপরে 20% লাভ মানে 800-র 20%, মানে কত হচ্ছে, 8 দুগুণে 16, মানে 160 টাকা প্রফিট করছে। 800-র 20%, দেখো কি করে বার করলাম, 800 এর 20%, আমি কি বলেছি প্রথমে পুরো গুণ করো, 8 দুগুণে 16, 1 2 3, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য খেয়ে নেয়, মানে কত লিখতে হবে, 160 যোগ হয়ে যাবে। বোঝা গেল? তো আমি ওটাই করেছি যে 800-র 20% মানে 160। এবার 800-র সঙ্গে 800 টাকায় কিনেছে, 160 টাকা প্রফিট রেখে বিক্রি করেছে, তাহলে এর সঙ্গে যোগ করে দাও, মানে 0 6 8 আর 1 9,
মানে গম বিক্রি করেছে 385 টাকায় 10% প্রফিটে, মুসুর ডাল বিক্রি করেছে 20% প্রফিটে 960 টাকায়। বোঝা গেছে? এবার বলছে সমস্ত পণ্যের মোট বিক্রয় মূল্য কত। তো সমস্ত পণ্যের মোট বিক্রয় মূল্য কত যোগ করো, কত হবে না 5, 8, 6, 14, 4, হাত থেকে 1, 3 আর 1 4, 9, 4, 13, মানে টোটাল 1345 টাকা হয়ে যাবে এখানে রাইট আনসার। টোটাল কত টাকায় বিক্রি করেছে না এই দুটোকে আমি যোগ করে দিলাম, যোগ করে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। বোঝা গেল? তো এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা কোশ্চেন তোমাদের করতে হবে। আজকে গলায় একটু প্রবলেম হচ্ছে, ক্লাস এই পর্যন্তই রাখছি আজকে। তো তোমরা যতদূর পর্যন্ত হলো তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। আর বারবার বলছি পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে, অ্যারিথমেটিক যতদিন তোমরা করবে পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে কোনোভাবে ভুলবে না, একটু করার চেষ্টা করো। আর যে জিনিসগুলো তোমাদের লিখিয়েছিলাম পার্সেন্টেজে, আমি তোমাদের বলেছিলাম ওগুলোকে খুব ভালো করে মনে রাখবে। একদম ডাইরেক্ট ফ্র্যাকশন টু পার্সেন্টেজ বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, এছাড়া 1 থেকে 30 পর্যন্ত 20 পর্যন্ত নামতা, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 30 পর্যন্ত কিউব, এই জিনিসগুলো কিন্তু তোমরা একদম ভুলবে না। ইচ অ্যান্ড এভরিডে একবার করে মুখস্থ করার দরকার নেই, একবার করে শুধু রিডিং দিতে থাকো। আর এই কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো, আমি যা করানো হলো আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। তো তোমরা টেলিগ্রাম থেকে ডাইরেক্ট এটা প্রিন্টও করতে পারবে, এমনভাবে দেবো তোমরা প্রিন্ট করে তোমাদের কাছে নোট হিসেবে রাখতে পারো। পরের দিন থেকে আমি নেক্সট কোশ্চেনগুলো আমরা কন্টিনিউ করবো। আজকে একটু গলার প্রবলেম, নাহলে একটু ক্লাস নিতাম। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি একটা জিনিস, যে আমাদের এই নেক্সট যে এলপি সিবিটি 2 এই কোশ্চেনগুলো সব তোমাদের জন্যই আনা হয়েছে। নেক্সট মান্থে যে এলপি সিবিটি 2 আমাদের এক্সাম হবে 2 তারিখ 6 তারিখ, তার জন্য একটা ব্রহ্মাস্ত্র ব্যাচ চালু করা হয়েছে মাত্র 399 টাকাতে, যেখানে ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে। যদি কেউ চাও নিতে পারো আমাদের অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট, বা যাদের ইলেকট্রিশিয়ান কোর্স আছে তারা মাত্র 299 টাকা কমপ্লিট করতে পারবে নেক্সট মান্থে এলপি সিবিটি 2 এক্সামের জন্য। বা ফিটার আছে, বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং আছে, এগুলো তোমরা নিতে পারো। আর যারা প্রিভিয়াস ইয়ারের বই চাও 666 টাকা আমাদের ম্যাথের বইয়ের দাম আছে। বইটার কমপ্লিট সলিউশন চলছে আমাদের অ্যাপ্লিকেশনে, আমি নিজে বইটা সলিউশন করাচ্ছি। পুরো বইটা আমি মনে করি যে ম্যাথের জন্য যদি এই বইটা কেউ পারচেস করে আর এই পুরো কোর্সটা যদি কেউ কমপ্লিট করতে পারে অ্যাপ্লিকেশনে, ম্যাথের জন্য তাকে জীবনে কোনোদিন, রেলের ম্যাথের জন্য কোনোদিন তাকে দুবার ভাবতে হবে না। তো এটা খুবই ভাইটাল একটা বই। ওটা 2022-এর বই, এটা 2016 থেকে 22-এর প্রিভিয়াস ইয়ারের বই, এবং সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। শুধু ম্যাথ নয়, আমাদের জেনারেল নলেজও আছে, জেনারেল সায়েন্সও আছে, সমস্ত বই তোমরা নিতে পারো। তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন থেকে গিয়ে তোমরা নিতে পারো, বুক সেকশন থেকে অর্ডার করতে পারো, অথবা তোমরা এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে। কোনো কোর্স নাও, কোনো বই নাও, তো ডিটেলস আমি তোমাদের আলোচনা করে দেবো। এখানেই তোমরা ডাইরেক্ট পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারো, আমরা তোমাকে কোর্সে অ্যাড করে দেবো, বা যাবতীয় যা কিছু তোমাদের মানে কোয়ারি আছে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকবে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, কারণ তোমাদের কমেন্টটা মানে কমেন্ট দেখে না টিচার ইন্সপায়ার হয়, যেন তোমাদের কিছু হেল্প হচ্ছে, কিছু হেল্প করতে পারছি, তো ভালো লাগবে। তো অবশ্যই তোমরা ভিডিও কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আরও ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, ঠিক আছে? আর তোমরা জানো যে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় এলপি সিবিটি 2 এর একটা লাইভ টেস্ট হবে ম্যাথের সিলেকশন সিরিজ স্টার্ট করা হচ্ছে আজ থেকে 22 তারিখ থেকে। তো সেটা তোমাদের সন্ধ্যে 7টার সময় লাইভ, একদম ফ্রি অফ কস্ট ইউটিউবে চলবে। যদি কেউ এলপি সিবিটি 2 এক্সাম দাও নেক্সট মান্থে, বা যে কোনো রেলের যে কোনো এক্সাম দাও, অবশ্যই তোমরা লাইভ ব্যাচে জয়েন হতে পারো। তাতে তোমাদের কি হবে, লাইভ আমি এখানে থাকবো, তোমরা কোশ্চেন করতে পারো, প্রত্যেকটা জিনিসের সলিউশন আমি এখানে করে দেবো। ওকে, পরে ক্লাস আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।